আসলে বিঘ্ন তো ঘটবে, এটাই স্বাভাবিক। কারণ পরীক্ষার আগে একটা প্রস্তুতি থাকে, সেটা শিক্ষার্থীদের এবং শিক্ষকের উভয়েরই। তো আসলে আমরা কি বলবো, যে যখন পিঠ থেকে যায় মানুষ তো ঘুরে দাঁড়ায়। আমরা তো শান্তিপূর্ণ ভাবে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারকে। এর আগে হয়তো আপনারা জেনে থাকবেন, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা জানবেন যে আমাদের 1 মাস মাত্র সময় দেওয়া হয়েছিল। তখনই আমরা বলেছিলাম যে 10 তারিখের আগে যদি আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে আমরা আর কোনো আন্দোলনে যাব না। তখনই ঘোষণা করা হয়েছিল যে 12 তারিখে আবার নতুন করে আন্দোলন হবে যদি আমাদের দাবিগুলো মেনে না হয়। তারই পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই আমাদের কিন্তু মাত্র 5% বাড়ি ভাড়া 500 টাকা মাত্র দিয়ে আমাদের উপর মানে ভিক্ষা দেওয়ার মতো, আমি কি বলবো, আমরা ভিক্ষুক, যে এখন 5 টাকা 10 টাকা ভিক্ষুককে দিলেও নেয় না, সেই জায়গাতে আমাদেরকে কিভাবে 500 টাকা বাড়ি ভাড়া এইভাবে আমাদেরকে আশ্বাস দিল, সময় চেয়ে নেওয়ার পর সরকার কিভাবে আমাদের সাথে বেইমানিটা করলো। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু 12 তারিখে আমরা আন্দোলনরত অবস্থায় ছিলাম এবং সেখান থেকে আমাদের পুলিশেরা যে লাঠি চার্জ করেছে, এমনকি শিক্ষকদের ধরে নিয়ে যে থাপ্পড় থেকে শুরু করে, মানে আমরা চোর ডাকাত নয় যে তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু কর্মবিরতিতে যাওয়ার কথা আমাদের ছিল না, কিন্তু তারা বাধ্য করছে, আমাদের সরকার আমাদেরকে বাধ্য করছে। তো এই পরিপ্রেক্ষিতে আমার সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের ন্যায্য দাবিগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে দেওয়া, এবং আমরা যাতে ক্লাসে ফিরে যেতে পারি এবং আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতিপূরণ হচ্ছে সেটা আমরা ইনশাল্লাহ পুষিয়ে দিতে পারবো বলে আমরা আশা করি। তো সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত প্রজ্ঞাপন জারি করবে তত দ্রুত আমরা শহীদ মিনার ছেড়ে যার যে প্রতিষ্ঠানে ফিরে যাবে। আর আমাদের দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কেন, আমাদের মান্দা গোটা বাংলাদেশ আপনারা দেখে থাকবেন যে সবাই কর্মবিরতিতে আমরা আছি। তো আপনাদের মাধ্যমে একটাই বলতে চাই যে আমরা শিক্ষক, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অন্তত আমাদের দিকে এগিয়ে আসুক। অনেক সাধারণ জনগণ বোঝে না যে আমাদের ন্যায্য দাবি কি, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, এটা তো ঠিক না, না জেনে না বুঝে কমেন্ট করতেছে। তো আপনাদের উচিত হবে সত্য তুলে ধরা, কোনো বানোয়াট কিছু তুলে ধরবেন না, এটা আমার অনুরোধ রইল। যে যেটা আমাদের ন্যায্য দাবি, আমাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে আর যে হাসছে, যে পুলিশেরা হাসছে, সেই পুলিশদের আইনের আয়ত্তা নিয়ে আসুক। তারা আইনের পোশাক পরে অবমাননা করছে, একটা শিক্ষকের গায়ে হাত তুলে দিয়েছে, তারা কোন শিক্ষকের কাছে মানুষ হচ্ছে এটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। সে আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করছি এবং আমরা অবহেলিত, আমরা একই সিলেবাস, সরকারি এবং বেসরকারি একই সিলেবাস আমরা পাঠদান করি, অথচ আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা এবং আমাদের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা এবং আমাদের কর্মচারী মাত্র 50% তারা উৎসব ভাতা পায়, যেটি খুবই নগণ্য। আজকের এই দ্রব্যমূল্যর বাজারে, মূল্যস্ফীতির বাজারে আমাদের যৌক্তিক দাবি যে আমাদের বাড়ি ভাড়া ন্যূনতম 20% দেওয়া হোক এবং চিকিৎসা ভাতা 1500 টাকা দেওয়া হোক এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দেওয়া হোক। এবং পুলিশি যে হামলা শিক্ষকদের উপর চালানো হয়েছে, এটার আমরা ধিক্কার, নিন্দা এবং ঘৃণা ভরে এটাকে আমরা নিন্দা জানাই। গতকালই ঢাকায় শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং তাদের রক্ষা করা হয়েছে। এই কারণে আমরা শিক্ষার্থীরা আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই ঘটনার, এবং পুলিশ যারা এই নিন্দনীয় কাজটি করেছে তাদের বিচার চাই। এবং আমরা এটাও সরকারের কাছে আমাদের দাবি, শিক্ষকরা যেই ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছে সেগুলো যেন যত দ্রুত সম্ভব সরকার পূরণ করে এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসে ফিরে যেতে পারি এবং আমাদের পাঠদান পূর্ব নিয়মে শুরু করতে পারি।